হ্যালো, মাসুদ হেল্পলাইনে আবারও স্বাগতম আপনাদেরকে। কথা দিয়েছিলাম ফিরবো পার্ট 2 নিয়ে। দ্য ফার্স্ট টাইম জার্নি বাই ইন্টারন্যাশনাল ফ্লাইট টিউটোরিয়াল পার্ট 2। গত পর্বে আপনাদেরকে বলেছিলাম আপ টু অনবোর্ড পর্যন্ত আপনারা প্লেনে চললেন, তারপরের পার্ট আজকে শুরু করতেছি। লাইক প্লেনে ওঠার পর আপনাদের যা যা করতে হবে আমি আজকের পর্বে আপনাদেরকে দেখাবো সেখান থেকে। ওকে, লেটস স্টার্ট। ফার্স্ট টাইম জার্নি বাই ইন্টারন্যাশনাল ফ্লাইট টিপস পার্ট 2। আপনি তো অনবোর্ড হয়ে গেলেন, তারপর যা করতে হবে, ফলো দ্য সেফটি ইনস্ট্রাকশন। এয়ারস্টেস বা ক্রু মেম্বার যারা আছে আপনাদেরকে কিছু সেফটি ইনস্ট্রাকশন বলে দিবে কিভাবে আপনি বসবেন, কতক্ষণ সিট বেল্ট পরে থাকবেন, কখন কোন কোন ইনস্ট্রাকশন ফলো করতে হবে ইন কেস অফ ইমার্জেন্সি, কোনো কারণে প্লেন ল্যান্ড করলে বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা কবলিত হলে আপনাদেরকে কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে সেগুলো বলবে। যেহেতু আপনি প্রথমবার জার্নি করছেন, অবশ্যই এয়ার ক্রু মেম্বার যারা আপনাদেরকে ইনস্ট্রাকশনগুলো বলে দিবে, সেগুলো ফলো করবেন। দেন এনজয় দ্য জার্নি, enjoy the meal, fill up the arrival card. After arrival, claim your baggage, then exit from airport. Okay, let's see. প্লেনে যখন থাকবেন, প্লেন চলাকালীন সময়ে আপনার গন্তব্যে পৌঁছার কিছুক্ষণ আগে, দ্যাট মিন্স অলমোস্ট 35 মিনিটস 40 মিনিটস আগে ক্রু মেম্বাররা আপনাদেরকে অ্যারাইভাল কার্ডগুলো প্লেনে দিয়ে থাকেন। ম্যাক্সিমাম আমরা এইভাবে পেয়ে থাকি। তো সেখানে কি দেখবেন, ওই ইনফরমেশনগুলোতে আপনি যখন ডিপারচার কার্ড ফিল আপ করছিলেন, সেম লাইক অ্যারাইভাল কার্ডও এরকমই আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি ফিল আপ করে নেবেন। এখানে নাম, আপনার ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, দেন যে কান্ট্রিতে যাচ্ছেন ওখানে গিয়ে কোথায় অবস্থান করবেন, হোটেলে হলে হোটেলের অ্যাড্রেস বা যে অ্যাড্রেসে পৌঁছতেছেন সেই অ্যাড্রেসের যদি কোনো থাকে সেভাবে এখানে ফিল আপ করে দিতে হবে। মেল না ফিমেল, আপনার ডেট অফ বার্থ অ্যাজ পার পাসপোর্টের ইনফরমেশনগুলো সবগুলি দেওয়া আছে। এটা খুব ডিফিকাল্ট কিছু না। আপনার যে কান্ট্রিতে যাচ্ছেন সেই ভিসা নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে নিচে সিগনেচার। অ্যারাইভাল কার্ড ফিল আপ করার পর আপনি যখন প্লেন ল্যান্ড করলো, আপনি ফলো করবেন, জাস্ট এই সাইনগুলো ফলো করতে হবে। আপনি যদি ওইখান থেকে অন্য কোনো প্লেন আপনার ট্রানজিট থাকে, সেটা অ্যানাদার ইনস্ট্রাকশন, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। যেহেতু আপনি যে ডেস্টিনেশনে যাচ্ছেন সেখানে পৌঁছে গেলেন, তো এয়ারপোর্ট থেকে বের হতে প্লেন থেকে নামার পরে যেটা ফলো করবেন, একটা সাইন আছে ট্রানজিট, আরেকটা হচ্ছে ব্যাগেজ ক্লেম। মানে আপনি যেই হ্যান্ডব্যাগ ছাড়া যেটা আপনি বেল্টে দিয়ে আসছিলেন আপনার ডোমেস্টিক আপনার কান্ট্রিতে যে এয়ারপোর্টে ঢুকেছিলেন, সেখান থেকে যে ব্যাগটা আপনি বেল্টে দিয়ে আসছিলেন সেই ব্যাগটা তো আপনাকে নিয়ে বের হতে হবে। সেই জন্য ব্যাগেজ ক্লেম এই সাইন ফলো করে করে আপনি আগাতে থাকবেন। প্লাস এয়ারপোর্টে আপনি দেখুন ব্যাগেজ ক্লেমের বোর্ড দেওয়া আছে, সেখানে আপনি যে প্লেনে আসছেন বা যে ফ্লাইটে আসছেন ফ্লাইট নাম্বারটা প্লাস এই জায়গাটাতে দেখবেন যে কোন বেল্টে আপনার ব্যাগেজটা আপনি নেবেন সেই বেল্ট নাম্বারটা। এই ইনস্ট্রাকশন ফলো করে করে আর ওই অ্যারো চিহ্ন বা ব্যাগেজ ক্লেমের যে সাইন কোন দিকে যাবেন সেটা এয়ারপোর্টে শুধু ফলো করে আগাতে থাকবেন। এর মাঝখানে একটা কথা বলে রাখি, আপনার এই এয়ারপোর্টে পৌঁছার পর
সরাসরি আপনি ব্যাগ হাতে নিতে পারতেছেন না, আপনাকে পাসপোর্ট চেক করতে হতে পারে এবং ইমিগ্রেশন এখানে পাস করতে হবে। তো এই ইমিগ্রেশনটা সেম লাইক আপনি যখন ডিপার্চার ইমিগ্রেশন, যেটা আপনার দেশে এয়ারপোর্টে ঢোকার সময় যে ইমিগ্রেশন ক্রস করছেন, ঠিক একইভাবে ফর্মালিটিস এখানেও। এখানকার ইমিগ্রেশন পুলিশ আপনার পাসপোর্ট চেক করবে। যদি আপনি যেহেতু আপনি ফার্স্ট টাইম ট্রাভেল করতেছেন, আপনাকে হয়তো কিছু কোশ্চেন ওরা জিজ্ঞেস করবে, কোথায় আসছেন, কিসের জন্য আসছেন, কয়দিন থাকবেন বা কোন হোটেলে উঠতেছেন। যদি আপনি অ্যারাইভাল কার্ডে লিখে দিয়েছেন, তারপরেও আপনাকে কোশ্চেন করতে পারে। সঠিক জবাব দিলেন, আপনাকে হয়তো পাসপোর্টে অ্যারাইভাল একটা সিল দিয়ে আপনাকে পাসপোর্ট হাতে দিয়ে দিবে। অ্যারাইভাল ইমিগ্রেশন পাস করার পরে আপনার যেটা ফলো করবেন, ওই যে বোর্ডে যেটা দেখে আসছেন আপনার ব্যাগটা কয় নম্বর বেল্টে আছে, এই হচ্ছে ব্যাগেজ ক্লেম এরিয়া। ঠিক আছে, কীরকম দেশের বাইরে বড় বড় এয়ারপোর্টগুলোতে অনেকগুলো বেল্ট, আমাদের কান্ট্রির মতো দুই একটা না, এখানে অনেক বেল্ট থাকে। তো আপনি যে ফ্লাইটে আসছেন, যে ফ্লাইট নাম্বার এবং বেল্ট নাম্বার দেখছেন, এখানে সেই বেল্ট নাম্বারটা আপনি খুঁজে নেবেন। এই যে এখানে দেওয়া আছে যেমন 12, এখানে 11, এরকম বেল্ট নাম্বার দেওয়া আছে। আপনি জাস্ট আপনার ব্যাগেজটা কোন বেল্টে, ওই বোর্ড থেকে দেখে সরাসরি ওই বেল্টের কাছে চলে যান। ইটস লাইক দিস। যেমন আপনার সাপোজ 4 নম্বর বেল্টে আপনারটা আছে, এই যে এখানে এখানে ফ্লাইট নাম্বারও দেওয়া আছে, আপনি যে ফ্লাইটে আসছেন সেই ফ্লাইট নাম্বারটা এবং সেই বেল্ট, এখান থেকে বেল্ট থেকে আপনার ব্যাগেজ আপনি নিয়ে যেটা করতে হবে, সরাসরি আপনি এয়ারপোর্ট থেকে এক্সিট হয়ে যান। এক্সিট সাইনটা ফলো করেন, সেম লাইক দিস, ভেরি সিম্পল অ্যান্ড ইজি, নাথিং টু বি ওয়ারিড। আপনি শঙ্কার কোনো কারণ নাই। জাস্ট এই সাইন এবং এগুলো ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনি এক্সিট দিয়ে বের হলেন। কেউ হয়তো আপনার বাইরে এয়ারপোর্টে ওয়েট করতেছেন, অথবা কেউ ওয়েট না করলে কোনো সমস্যা নেই, আপনি ট্যাক্সিতে যাবেন বা ট্রেনে যাবেন বা যেভাবে যাবেন, সব কিছু আপনার এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করতেছে। সো ভিউয়ার্স, ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ subscribe my channel and keep watching. More things will become. Thank you. Bye bye.